আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে। কাহিনী যেটা হয়েছে কয়েকদিন আগে, মানে অনেকদিন হয়ে গেছে অলরেডি, তো কয়েকদিন আগে রিলিজ হয়েছে গিয়ে আপনার Ulanzi MT-44 হইলো গিয়ে আপনার অনেকটা আপডেটেড একটা ভার্সন, মানে যেটাকে বলে অক্টোপাস ট্রাইপড আগে যেটা ছিল। তো এটা হলো গিয়ে আপনার এক্সটেন্ডেবল একটা ট্রাইপড বা সেলফি স্টিক বা হইব কিছু একটা। তো যাই হোক, রিলিজ হয়েছে। এখন অনেকেই কনফিউশন আছেন যে এইটা কিনবেন নাকি Ulanzi MT-11 কিনবেন, অথবা আপনার Ulanzi MT-11 আছে, এটা থেকে কি আপনি আপডেট করবেন কিনা Ulanzi MT-44 এ। তো এই সব নিয়ে দুইটার কম্পারিজন টাইপের একটা ভিডিও করবো যে কোনটা ভালো হবে, আপনি কোনটা কিনবেন, অথবা আপনার অলরেডি যদি MT-11 থাকে তাহলে আপনি MT-44 এ আপডেট করবেন কিনা। তো এই সব নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তো ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট। তো ভিডিও শুরু করার আগে প্রথমে বলে নিতে চাই এই দুইটার প্রাইস কিন্তু অনেকটা ডিফারেন্ট, মানে প্রায় ডাবল বলতে পারেন। তো Ulanzi MT-11 এর প্রাইস হলো কি আপনার অ্যারাউন্ড 1200 টাকা বা তার একটু কম বেশি, আর 44 মানে MT-44 যেটা সেটা প্রাইস হলো গিয়া 1800 টাকা বা 200 টাকা কম বেশি হইতে পারে। প্রাইস যেহেতু দুইটার তো দুইটাই এক ফিচার কখনোই থাকবে না, সেটা আগে মাথায় রাখবেন। তো এখন কথা হলো গিয়া আপনি কম দাম দিয়া MT-11 কিনবেন নাকি বেশি দাম দিয়া MT-44 কিনবেন। এখন কনফিউশন দূর করার জন্য আমরা কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো যে আপনার কোন কাজের জন্য কোনটা বেস্ট হবে। যদি আপনি ফ্লেক্সিবলের কথা চিন্তা করেন, মনে করেন আপনি একা একা ভ্লগ করেন বা আপনি যে কোনো জায়গায় আপনি এটা ব্যাকা কইরা রাখতে চান, হয়তো কোনো জানালার সাথে রাখতে পারেন বা কোনো গাছের সাথে রাখতে পারেন বা রাইখে কোথাও টাইম ল্যাপস করতে চাইতে পারেন বা উঁচা ঠালায় কোথাও রাখতে চাইতে পারেন। তো এই সব জায়গায় যদি আপনি রাইখে যদি ভিডিও শুট করতে চান তাহলে বলবো MT-11 হবে গিয়ে আপনার জন্য বেস্ট। কারণ MT-11 হলো গিয়ে অনেক ফ্লেক্সিবল, মানে যেহেতু অক্টোপাস ট্রাইপড তাই এমনি কইরা ব্যাকাতারা করা যায়। তো যেহেতু ব্যাকাতারা করা যায় সেহেতু আপনি ব্যাকাতারা করে আপনি যে কোনো জিনিসের সাথে এটাকে আটকে রাখতে পারবেন, হয়তো যে কোনো গ্রিলের সাথে, রডের সাথে, গাছের সাথে, যে কোনো কিছুর সাথে এটা কিন্তু আপনি ব্যাকতারা করে রাখতে পারবেন। আপনি যদি চান যে উঁচা ঠালায় কোথাও ভিডিও করবেন বা কোথাও ঝুলিয়ে ভিডিও করবেন, তো এই সব যদি করতে চান তাহলে কিন্তু আপনার জন্য MT-11 ভালো হবে। কারণ MT-44 যেটা সেটা কিন্তু এরকম কিন্তু ফ্লেক্সিবল না, এটা কিন্তু ব্যাকতারা করা যায় না। তো এই ব্যাকতারা যদি আপনার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি MT-44 যদি কেনেন তাহলে আপনার জন্য লাভ হবে না। তারপর সে গিয়া আপনি যদি একা একা ভ্লগ করেন তাহলে আপনার জন্য কোনটা ভালো হবে। আপনি যদি একা একা ভ্লগ করেন তাহলে MT-11 যেটা সেটা আপনি কিন্তু এক হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু অনেক ভালো একটা গ্রিপ পাবেন। কিন্তু MT-11 এর একটা সমস্যা হইলো গিয়া আপনি যখন ভিডিও করবেন তখন আপনার হাত কিন্তু শুধু এতটুকু দূর পর্যন্ত যাবে। তো এতটুকু দূর পর্যন্ত যদি আপনার হাত যায় তাহলে সে প্রবলেমটা হলো আপনার শুধু মাথাটা দেখা যায়। আপনি যখন ভ্লগ করবেন তখন আপনার আশেপাশে কিন্তু খুব কম পরিমাণ দেখা যায়, যে কারণে আপনার অডিয়েন্স আপনার সাথে কিন্তু কানেক্ট করতে পারে না যে আপনি কোথায় আছেন ওই পরিস্থিতিতে বা ওই জায়গায় আপনাকে কেমন দেখা যাচ্ছে। এই কারণে আপনি যদি একটু দূর থেকে ধরতে পারতেন আপনার ফোনটা বা আপনার ক্যামেরাটা, তাহলে কিন্তু আপনার চারপাশে কিন্তু আরো ভালো পরিমাণে জায়গা দেখা যায়। তো আরো ভালো পরিমাণে জায়গা যদি চারপাশে দেখা যায় তাহলে আপনার যে অডিয়েন্সটা আছে সেই অডিয়েন্সটা কিন্তু তার সাথে একটা কানেকশন তৈরি করতে পারবে যে হ্যাঁ, আমিও যদি ওই পজিশনে বা ওই জায়গায় থাকতাম তাহলে আমাকেও হয়তো দেখতে এরকম লাগতো। এই দিক থেকে বলবো একটু পিছিয়ে থাকবে MT-11। কিন্তু যদি আপনি গ্রিপের কথা বলেন অথবা আপনার ভিডিও কইরা দেওয়ার জন্য যদি কোনো লোক থাকে তাহলে বলবো MT-11 হলো গিয়ে বেস্ট। কারণ একজন যদি ভিডিও করে তাহলে মানে ছোটখাটো ধরতে অনেক সুবিধা হবে, অনেক ফ্লেক্সিবল, তো গ্রিপও খুব ভালো পাওয়া যায়। তো অন্য কেউ যদি আপনার ভিডিও করে দেয় অথবা আপনি যদি অন্য কাউকে দিয়ে ভিডিও করান তাহলে MT-11 বলো আপনার জন্য যথেষ্ট। এই হলো গিয়ে MT-11 এর সুবিধাজনক দিকগুলা। এছাড়া মোটামুটি MT-11 এর থেকে MT-44 বেশি এগিয়ে আছে এর ফিচারের দিক থেকে। আর হ্যাঁ, প্রাইসটাও কিন্তু ডিফারেন্ট, অনেকটা ডিফারেন্ট, মানে প্রায় ডাবল বলতে পারেন, ডাবল না হলেও 1.5 গুণের মতো। তো প্রাইসটা আপনাকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে। এখন আসি MT-44 এর যে এক্সট্রা ফিচারগুলো আপনি কি পাবেন। MT-44 এর যে সব থেকে বড় ফিচার সেটা হলো গিয়ে একটা এক্সটেন্ড করা যায়, মানে সেলফি স্টিকের মতো বের করা যায়, মানে লম্বা করা যায়। এখন বলতে পারেন এটা কত দূর লম্বা করা যায় বা কতটুকু লম্বা করা যায়। এটা অ্যারাউন্ড 3.5 ফিটের মতো লম্বা করা যায়, প্রায় 42 ইঞ্চির মতো, যেটা হিউজ, মানে অনেক বড় বলতে পারেন। আর এত বড় লম্বা করে কিন্তু আপনি আপনার ফোন অথবা ক্যামেরা, আপনি যা দিয়ে আপনি নিজে ভ্লগ করেন না কেন, আপনি তার ফোন অথবা ক্যামেরা কিন্তু অনেক দূর থেকে ধরতে পারবেন। আপনি যদি এমন করে আপনার ফোন অথবা ক্যামেরা ধরেন তাহলে কিন্তু অনেক দূর থেকে আপনি কিন্তু ভিডিওটা রেকর্ড করতে পারবেন। আর অনেক দূর থেকে যদি আপনি ভিডিও রেকর্ড করতে পারেন, আপনার যে অডিয়েন্স আছে আপনার সাথে কিন্তু একটা কানেকশন তৈরি করতে পারবে যে আপনি যে প্লেসে আছেন ওই প্লেস আপনাকে দেখতে জাস্ট কিরকম লাগে। এইটা হলো গিয়ে সব থেকে বড় একটা ফিচার। আপনি যদি কোনো সারফেস প্লেসে থাকেন, আপনার ভিডিও করে দেওয়ার জন্য যদি কোনো লোক না থাকে, তখন আপনি এটা অনেকটা ট্রাইপডের মতো ইউজ করতে পারবেন। ট্রাইপডের মতো ইউজ করে আপনি নিজের ভিডিও কিন্তু নিজেই শুট করতে পারবেন। তো আপনি যদি একা একা ভ্লগ করেন তাহলে বলবো গিয়া আপনি MT-44 কিনতে পারেন।
কিন্তু এটার প্রাইসটাও একটু বেশি। আর আপনি যদি আপনার ফ্রেন্ডদের নিয়ে ভ্লগ করেন, আপনার ভিডিও করার জন্য, আপনার ফোন ধরার জন্য বা আপনার ক্যামেরা ধরার জন্য আপনার 2-3টা ফ্রেন্ড আছে বা কমসে কম একটা আছে, তাহলে বলবো আপনি কম বাজেটে কম টাকা দিয়ে MT-11 অনায়াসে কিন্তু কিনে নিতে পারেন। এখন মনে করেন গিয়া আপনি কোনটা কিনবেন, তো এটা ডিপেন্ড আপনার উপরে করে যে আপনার কোনটা প্রয়োজন। আপনি যদি ফ্রেন্ড সার্কেল নিয়ে ভ্লগ করেন তাহলে বলবো কি কম টাকার ভিতরে বাজেটের ভিতরে MT-11 আপনার কাজ চলে যাবে। আর যদি আপনি একা একা বেশিরভাগ ভিডিও করেন তাহলে বলবো কি MT-44 আপনার সুইচ করা উচিত বা MT-44 কেনা উচিত। এখন আপনার কাছে যদি টাকা না থাকে আপনি MT-11 কিনতে পারেন, সেটাতে আপনার কাজ চলে যাবে। আর আপনার কাছে যদি একটু টাকা বেশি থাকে, আপনি যদি একটু বড় লোকস টাইপের হয়ে থাকেন, তাহলে আপনি অনায়াসে কিন্তু MT-44 কিনতে পারেন। কিন্তু MT-44 এ একটা মাত্র অসুবিধা, সেটা হলো গিয়া একটু মোটা টাইপের, ধরতে অসুবিধা হয়। যদি হাত ছোট হয় তাহলে একটু ধরতে প্রবলেম হইতে পারে। আর একটা অসুবিধা হলো এটা ফ্লেক্সিবল। আর সত্যি কথা বলতে রিয়েল লাইফে আমার কাছে MT-11 আছে যেটা হচ্ছে ফ্লেক্সিবল ফিচারটা, ওটা তেমন একটা ইউজফুল বলে আমার মনে হয় না, মানে আমার কখনো কাজে লাগে না যেটা ফ্লেক্সিবল জিনিসটা। এখন আপনার কাজে লাগলেও লাগতে পারে। যদি আপনার ফ্লেক্সিবল কাজে লাগে তাহলে আপনি MT-11 কিনবেন। আর যদি ফ্লেক্সিবল মনে করেন যে আপনার কাজে লাগবে না, তাহলে আপনি অনায়াসে, আপনি যদি একা একা ভিডিও করেন অনায়াসে কিন্তু আপনি MT-44 কিনে নিতে পারবেন। এখন আপনি রিসার্চ করেন যে আপনার কোনটা প্রয়োজন। আপনি যদি গরিব হন আমার মতো তাহলে আপনি MT-11 কিনেন। আর যদি একটু বড় লোক হন বা টাকা যদি না থাকে, কিছুদিন ওয়েট করেন, একটু টাকা জমান, তারপর MT-44 কিনে নেন। এটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো আই হোপ আজকের এই জগা খিচুড়ি মার্কা ভিডিওটা আপনাদের একদম ভালো লাগে না। যদি ভালো লেগে নাই থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যাবেন, কমেন্টে গালি দিয়ে যাবেন। আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো একদম করবেন। তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবেন। টেক কেয়ার।